ইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। যদি কোনো মানুষ এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই, আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের কারণে এই কথা বলে, আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করে না, আল্লাহর কি সন্তুষ্ট করার জন্য যে কোনো ইবাদতকে প্রতিষ্ঠিত করে, আদায় করে, তো সেরকম ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সেসব ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, ওই সব ব্যক্তি যারা ঈমান নিয়ে এসেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর নিজের ঈমান নিয়ে আসার পরে এরকম ব্যক্তি নিজের ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি, জুলম বলতে গেলে শিরকের সাথে মিশ্রিত করেনি, তো সেই সব ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআন মাজিদের মধ্যে যে উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য রয়েছে আমন, যাদের জন্য রয়েছে শান্তি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরাই হচ্ছে হেদায়েতে ইয়াফতা, এরাই হচ্ছে সঠিক পথের অবলম্বনকারী। আর সম্মানিত উপস্থিতি, আজকে যে সিচুয়েশন, আজকে যে অবস্থা, আজকে আমাদের ভাইদেরকে দেখতে পাচ্ছি যে তারা অনেকগুলি শিরকের সাথে জড়িত, তারা জেনে না জেনে সেই কাজগুলি করে থাকে, প্রতিষ্ঠিত করে থাকে অপর মাবুদকে, অপরজনের জন্য। যদি আপনি কোনো ইবাদত করেন, যে কোনো কাজ হোক, সেটা মিষ্টি খাওয়া হোক বা আর কিছু কাজ হোক, সবগুলো তার মধ্যে শামিল হবে। অতএব আপনাকে আমি বলবো যে অবশ্যই শিরক এবং শিরকের কাজে যে কর্মগুলি আমাদের সহযোগিতা করে, প্রত্যেক ওই কর্ম থেকে, প্রত্যেক ওই কাজ থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। তাহলেই পারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো। আর যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করব, তখন আমরা সেই সব মানুষের অন্তর্ভুক্ত হব যারা এই কথা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারীর উপাস্য নেই, যার ইবাদত করা যাবে, যাকে ডাকা যাবে, যার কাছ থেকে সহযোগিতা চাওয়া যাবে, যার কাছ থেকে আমন শান্তি চাওয়া যাবে, শুধুমাত্র চাওয়া যাবে কার কাছ থেকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। অতএব আমাদের যুবক ভাইদেরকে খাস করে আমি বলছি যে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের সহযোগিতার প্রয়োজন পড়বে তো একমাত্র আমরা আল্লাহর কাছে চাইবো, আমাদের কোনো অসুবিধায় আমরা পড়বো তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইবো, অন্য কাউরি কাছ থেকে তার সহযোগিতা চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার জন্য তৌফিক দান করে।